গুড মর্নিং। আমি জানি না আজকের পোস্টটা আমার কতজন দেখবে বা কতজন শুনবে বা কতটা পরিমাণে এটা শেয়ার হবে। জাস্ট আজকের পোস্টটা আমি আমার পার্সোনাল একটা কারণে করছি, আর যেটার সাথে আমার মতন অনেকেই জড়িত। তো আজকের পোস্টটা আমার বিনীত আবেদন এটাই যে আমার ফ্রেন্ড লিস্টে যারা আছেন বা আছো, যারা আমাকে অল টাইম সাপোর্ট করো, তারা পারলে আজকে এই পোস্টটা একটু শেয়ার করে দিও। কারণ আমি চাই এই পোস্টটা কিছু হোক, মানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কিংবা তার সাথে যুক্ত মানে অগ্নিমিত্রা ম্যাম কিংবা তার সাথে যুক্ত কোনো মানে সংস্থার কাছে গিয়ে পৌঁছাক, যেটা পোস্টটা অন্তত তাদের কানে যায়। আমি জানি এটা পসিবল না, বাট আর কোনো মাধ্যম নেই বলার জন্য। সেটা হচ্ছে আমি কিছুদিন ধরে আমার এক রিলেটিভের জন্যই মানে হসপিটাল ঘর করছি। তো সেখানে আমার কিছু বিশেষ অভিজ্ঞতা, এর আগে আমার সেরকম কোনো অভিজ্ঞতা ছিল না। একটা মধ্যবিত্ত ঘরের মেয়ে এবং যারা যারা নিম্ন মধ্যবিত্ত ঘরের থেকে বিলং করে তাদের জন্য আমি বলবো একটা হসপিটালের পরিষেবাটা একান্ত আবশ্যক। কারণ হসপিটাল ছাড়া আমাদের আর কোনো উপায় নেই আমাদের নিজেদের ট্রিটমেন্ট করার, কারণ সবার পক্ষে নার্সিংহোমে গিয়ে ট্রিটমেন্ট করা পসিবল না। তো সেজন্য আমার বিনীত নিবেদন এটাই যে মানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এটাই যে বিভিন্ন রকম ভাতা আপনারা দিতে চাইছেন, ভালো কথা, আমি মনে করি সেগুলো আপনারা পারলে দেবেন, ঠিক আছে। সবার আগে খুব দরকার ওল্ড এজ, আমি মনে করি বৃদ্ধদের জন্য ভাতাটা একটু চালু করুন, যেটা খুব দরকার। কারণ এমন অনেক পরিবার আছে যাদের সন্তান নেই, শুধুমাত্র তারা নিজেরা উপার্জন করেই খাচ্ছে, এবং সেক্ষেত্রে তাদের ভাতাটা খুব দরকার। একটা বয়সের পর আমরা কিছু করতে পারি না, একটা যুবকদের ভাতা দেওয়ার থেকে আমার মনে হয় বৃদ্ধদের ভাতা দেওয়াটা খুবই দরকার। ওটা একটা আলাদা টপিক। যেই টপিকে আমি কথা বলতেছি সেটা হচ্ছে প্লিজ দয়া করে একটু হসপিটালগুলোর পরিষেবাগুলোকে একটু উন্নত করার চেষ্টা করুন। প্রতিটা হসপিটালে বেডের সংখ্যা এবং তার সাথে এমার্জেন্সির ক্ষেত্রে যে প্রবলেমগুলো হয়, বেড পাওয়া যায় না, বিভিন্ন রকম মেডিসিনের ক্ষেত্রে যেগুলো সবার পক্ষে, নিম্ন মধ্যবিত্ত সবার পক্ষে পারচেস করা পসিবল না। এছাড়া সবথেকে বড় যেটা হসপিটাল হচ্ছে, হসপিটালের পরিষেবার ক্ষেত্রে বিভিন্ন রকম মানে নার্স হোক, স্টাফ হোক কিংবা আয়াদের ভীষণ উৎপাত থাকে। তো সেইগুলোর দিকে একটু নজর দেওয়া হোক, কেন সবার পক্ষে এমন এমন পরিবারও আছে যাদের পক্ষে এগুলো করা পসিবল হচ্ছে না। তো আমি তাদের হয়ে তাদের জন্য এইটুকু আবেদন করতে চাই, এবং যে এই ব্যাপারগুলোতে একটুখানি নজর দিন। সবার আগে হসপিটাল পরিষেবাতে নজর দিন, পারলে ওখানে উন্নত ব্যবস্থাপনা করার চেষ্টা করুন। তো তাহলে হয়তো আমাদের মতন মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্তরা অনেক কৃতজ্ঞ হব। আমি স্পেশালি আমাদের পানিহাটির যারা বিজেপি কর্মী, যাদের আমি চিনি, যেমন জয় সাহা, উনি একজন মোটামুটি পপুলারই, এবং তার সাথে হচ্ছে রত্না ম্যাম, এবং তার সাথে আরও দুজন তিনজন যারা আছে যাদের আমি চিনি, তাদের ট্যাগ করছি। পার্সোনালি আমি তাদের চিনি না এবং তাদের ট্যাগ করা আমার উদ্দেশ্য ছিল না।